পবিত্র কোরআনে সূরা ফুরকান 63 নম্বর আয়াত থেকে 67 পর্যন্ত আমি পড়েছি। কোন সূরার নাম বললাম? সূরা ফুরকান। কোন সূরা? সূরা ফুরকান। আমার সাথে একটু থাকেন কিছুক্ষণ, এরপরে আমরা গেলে একসাথে যাব। সূরার নাম হলো সূরা ফুরকান। 19 নম্বর পারায় সূরাটি আছে, সেখান থেকে আমি তেলাওয়াত করছি। তো এই কোরআনের আলোচনা যাওয়ার আগে দুটো প্রশ্ন। একটা হলো, কখনো মরবেন না এমন গ্যারান্টি কার কার আছে? তো হাতে কখনো মরবেন না বলছে, গ্যারান্টি নেই। 1 বছর পর্যন্ত থাকবেন এমন গ্যারান্টি কার কার আছে? নেই। 1 মাস, 1 মাসেরও গ্যারান্টি নেই। তাহলে একদিনেরও গ্যারান্টি। চরম সত্য একটি কথা, বাস্তব কথা, চরম রিয়েল ইনফ্যাক্ট কথা। মানুষকে মরতে হবে, সবাই নিশ্চিত, কিন্তু কবে মারা যাবে এই ডেটটা কি জানা আছে? কিন্তু নিশ্চিত মরবে, এটা সবাই নিশ্চিত। আরেকটি প্রশ্ন হলো, যেহেতু সবাই মরবো, মরার পরে বেহেশতে যেতে চাই না কি চাই না? কেউ আছে? কেউ না, একটা হাতে উঠলো না। তুমি বুঝে উঠাও না, বুঝে উঠাই, সবাই বেহেশতে যেতে চাই। আল্লাহ কবুল করে বলি আমিন। মৃত্যু আছে, নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে, আবার বেহেশতেও যেতে চায়। তাহলে একজন মুমিন কিভাবে তার জীবনটা চালালে মৃত্যুর পরে বেহেশতে যেতে পারবে? আমি যে আয়াত পড়েছি, আয়াতের শেষে আল্লাহ কথা বলেছেন, শেষের দিকে গিয়ে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ জানিয়ে দিলেন 11 বার আল্লাহ যারা বলেছেন, যারা 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 যারা, এবং 11 বার যারা বলে শেষে বলেছেন এই সমস্ত লোকেরাই জান্নাতের বিশেষ কামরার অধিকারী হবে। বেহেশতে স্পেশাল একটি কামরা থাকবে, স্পেশাল একটি কক্ষ থাকবে। এই 11 বার যারা বলার পরে আল্লাহ বললেন তারাই ওই বিশেষ সম্মানজনক কক্ষের মালিক হবে, এবং তাদেরকে গার্ড অফ অনার দিয়ে শুভেচ্ছা জানিয়ে, অভিবাদন জানিয়ে, অভিনন্দন জানিয়ে জান্নাতে নিয়ে যাবে ফেরেশতারা। সেই 11টি গুণের আলোচনা আজকে আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ শুরু করেছেন এভাবে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। عباد الرحمن, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর বান্দা তারাই হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর এই জমিনটাতে যখন হাঁটবে বিনীত ভাবে হাঁটবে। সুবহানাল্লাহ। হাউল শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরে আসছে এই হাউল মানে হলো আয়াতে সাকিনাতিন ওয়া ওয়াকার মিন গায়রি জাবরিয়া ওয়ালা ইস্তিকবার। তাফসীর ইবনে কাসির বলা হয়েছে, পৃথিবীতে যখন আল্লাহর এই প্রিয় বান্দাগুলো হাঁটবে, কোনো ধরনের অহংকারও থাকবে না, কোনো ধরনের বাহাদুরি থাকবে না, অত্যন্ত বিনীতভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, শালীনভাবে মাটির দেহটা মাটিতে হাঁটবে। বলেন সুবহানাল্লাহ। এই দেহ কি দিয়ে বানানো? মাটি দিয়ে। আল্লাহ বলছেন যখন এই মাটিতে সে হাঁটবে অত্যন্ত শালীনভাবে হাঁটবে, অহংকার তার ভিতরে থাকবে। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন
সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তামশিফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন আমার এই জমিনে যখন তুমি হাঁটবে, এই পৃথিবীতে যখন তুমি পদচারণা করবে, তোমার ভিতরে সামান্যতম অহংকার যেন না থাকে। তোমার এত ক্ষমতা হয় নাই, এত শক্তি তোমার দেহের ভিতরে হয় নাই। লান তাখরিকাল আরদা, পা জোরে জোরে ফেলে দিয়ে জমিনটাকে ফাটাতে পারবে না। ওয়া তাবলুগাল জিবালা তুলা, এত বড় তুমি হয়ে যাও, পাহাড় ডিঙ্গিয়ে চলে যেতে পারবে না, মাটিও ফাটাতে পারবে না, পাহাড় ডিঙ্গিয়েও যেতে পারবে না। যদি নাই পারো তাহলে আমার জমিনে যখন হাঁটবে অত্যন্ত নরম হয়ে বিনীতভাবে হাঁটবে। আল্লাহ বলছে আমার জমিনে যখন তুমি পদচারণা করবে একটু মনে করিও এই মাটি থেকে আমার সৃষ্টি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরকম একটা দোয়া আছে না, কোথায় জানি পড়ি না মানুষ যখন মারা যায় কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়ি না, কোরআন শরীফের আয়াত, যে এই মাটিটা থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতেই তোমাকে আমি নিয়ে যাব, আবার এই মাটি থেকেই তোমাকে উঠাবো। তো মাটির যা শুরু, মাটির যা শেষ, সে যখন মাটিতে হাঁটবে তখন অহংকার করতে পারবে না, ঠিক কিনা বলে? অহংকারের সুযোগ নেই। বিশ্বনবী বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি হাকিরুন ওয়া ইনদান নাসি কাবীরুন ওয়া মান ইস্তাকবারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ওয়া ইনদাল্লাহি হাকিরুন হাত্তা লাহু আবগাদু ইলাইহি মিনাল কালবি ওয়াল খিনজির। সহিহ হাদিসটি রয়েছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীতে যখন হাঁটে, নত হয়ে হাঁটে, লম্ব হয়ে হাঁটে, বিনীতভাবে হাঁটে, রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উঠাইয়া দেন, মর্যাদা বাড়িয়ে দেন। সে মানুষের কাছে, নিজের কাছে নিজেকে তুচ্ছ মনে করে, কিন্তু মানুষের কাছে সে বড় হিসেবে চিহ্নিত হয়ে যায়। আর মান ইস্তাকবারা, আর যে হাঁটার সময় অহংকার প্রদর্শন করে, ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন, সে নিজেকে নিজে বড় মনে করে, মহান মনে করে, কিন্তু ওয়া ইনদান নাস হাকিরুন, মানুষ তাকে অপছন্দ করে, নিজে যে অহংকার করে মানুষ তাকে অপছন্দ করে, এমনকি সে মানুষের কাছে হয়ে যায়, বিশ্বনবী বলেছেন আবগাদ মিনাল কালবি ওয়াল খিনজির, কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যে নিজে নিজেকে বড় মনে করে, আল্লাহ রাসূল বলেন মানুষের কাছে সে একটা পর্যায়ে গিয়ে শূকর কুকুরের মতো হয়ে যায়, তার মর্যাদা থাকে না। অহংকার যার, যে বেশি পরিমাণ অহংকার করে, এক সময় তাকে মানুষের কাছে চরম ঘৃণার পাত্র হতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য একজন মুমিন যখন এই জমিনে হাঁটবে তখন অত্যন্ত নতভাবে, নম্রভাবে হাঁটবে, সামান্যতম অহংকার তার ভিতরে কাজ করবে না। দুনিয়ার মানুষ যে অহংকার করে, মানুষের অহংকার করার কি কোনো সুযোগ আছে বলেন? কিসের অহংকারটা করে? শরীরের অহংকার করতে পারে, দেহের অহংকার, বিরাট দেহ, অনেক স্বাস্থ্য, অনেক সুন্দর, অহংকার করে। কিন্তু কোরআন বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। তার মানে হলো বিরাট দেহের মানুষটা যদি দুইবার তিনবার, আমরা বলি দুই তিনবার যদি ওখানে যায় বুঝছে, পেট যদি ডাইরেক্ট হয়ে যায়, সে বিরাট দেহটা শুয়ে যায়, শক্তি থাকে না। কিসের খুলিকাল ইনসানু যায়ীফা? তাহলে মানুষের অহংকার করার কোনো সুযোগ নাই। তাহলে পৃথিবীতে সে হাঁটবে কিভাবে? অত্যন্ত বিনীতভাবে হাঁটবে,
সুরাতুল মাশিদ তাজহারু বাহারুল মুমিন হাদিস শরীফে আছে, অতি দ্রুত হাঁটা। রাস্তায় যখন হাঁটবে মুমিন, যখন রাস্তায় হাঁটবে সে দ্রুত হাঁটবে না, এটা নিষেধ। রাসূল বলেছেন খুব দ্রুত গতিতে হাঁটাটা এটা মুমিনের সৌন্দর্যকে দূর করে দেয়, মুমিনের সৌন্দর্য থাকে না। তাহলে মুমিন শালীনভাবে শান্তভাবে আস্তে আস্তে হাঁটবে। কোরআনের আরেকটি আয়াত আছে, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে 9টা বিষয় নসিহত করেছেন। সূরা লুকমানে আছে 9টা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল ওয়াকসিদ ফি মাশকিক ওয়াগহুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামিদ। লোকমান তার ছেলেকে 9টি কথা বলতে গিয়ে একটা বললেন, বাবা তুমি যখন রাস্তায় হাঁটবে তখন মধ্যম গতিতে হাঁটিও। সুবহানাল্লাহ বলেন, মধ্যম গতিতে হাঁটিও। তুমি তো আল্লাহর জমিনে হাঁটছো, ওই মাটি দেহ তোমার এই মাটিতে হাঁটছে, সুতরাং তুমি সামান্য কোনো অংশ অহংকার করবে না, গতিটা খুব বাড়িয়ে দিবেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ আসতে পারে, মধ্যম গতি থাকবে। এই জন্য যে মুমিন জান্নাতে বিশেষ পক্ষের অধিকারী হতে চায় তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর গুণ হলো والذي وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। ওই রহমানের বান্দারা যখন রহমানের দুনিয়ায় হাঁটবে অত্যন্ত বিনীতভাবে নম্রভাবে হাউল সহকারে হাঁটবে, তাদের হাঁটার মধ্যে কোনো ধরনের অহংকারের লেশও থাকবে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর ওই রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো যখন তাদেরকে তারা যখন কোনো জাহেল ব্যক্তি, সে তো জাহেল মূর্খ, আবার কিছু বহু জ্ঞানী মানুষও আছে, অনেক জ্ঞানী কিন্তু আল্লাহকে বুঝে না, এমন লোক আছে না? বহু জ্ঞানী, অনেক জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনে না, there is no God, আল্লাহ বলতে কেউ নাই, এমন জ্ঞানীরা আছে। নাস্তিক যারা, এরা কিন্তু জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান শেষ করে, দেশের জ্ঞান, দেশের সার্টিফিকেট শেষ করে বিদেশ থেকেও সার্টিফিকেট আনে, করে সব ঠিক আছে, কিন্তু তারা বুঝে না, তাদের আকলে ধরে না যে আল্লাহ আবার থাকবে কিভাবে, এই তো এই জাহান এমনি হয়েছে, এগুলো কেমনে হলো, এগুলো ওনার নেচারাল, সব এমনি হয়েছে, তো আল্লাহ নাই কেন? আল্লাহ নাই, কারণ আল্লাহ নাই তো আমরা তো আমরা দেখি না, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিচ্ছু না। এই যে তো নাস্তিক আছে না, বাংলাদেশে নাই, আছে, তারা বাংলাদেশেও আছে, আল্লাহকে চেনে না, তারাও কিন্তু মূর্খ, অর্থাৎ তারা জ্ঞানী, ইন্টেলেকচুয়াল, হায়ার এডুকেটেড, কিন্তু কোরআনের ভাষায় তারা মূর্খ। কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তোমরা দেখবে সমাজে কিছু লোক এমন আছে যাদের অন্তর আছে কিন্তু বুঝে না, কান আছে শোনে না, চোখ আছে আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহর বিধান বুঝে না, তারা হলো উলাইকা কাল আনআম, তারা মানুষ নয়, তারা হলো আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, বানর আদা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। মানুষ আল্লাহ তাআলা তোমরা বলতেছো মানুষ, আমি আল্লাহকে যে বোঝে না, আমার আল্লাহকে যে উপলব্ধি করতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, সে মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হলো জানোয়ার, মস্ত বড় জানোয়ার, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও খারাপ বলেন। তাহলে এই জাতীয় পরীক্ষা যদি হয়, জ্ঞানী জ্ঞান পাপী বুঝে না, তাহলে তার সাথে কি আপনি তর্ক করে পারবেন? আল্লাহ বলতেছেন না, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর মুমিন বান্দারা, আমার রহমানের বান্দারা, এই সমস্ত জাহেলরা যখন তর্কে লিপ্ত হতে আসে, অহেতুক তর্ক দেয়, তখন বলে ঠিক আছে ভাই, ঠিক আছে। হাদিস শরীফে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একজন ব্যক্তি ইয়াসুব্বু রাজুলান, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিচ্ছিল।
প্রচন্ড ভাবে গালি দিচ্ছেন, নবী উপস্থিত আছেন। তখন যে গালি দিচ্ছে আর যে গালি খাচ্ছে সে বলল ওয়ালাইকুম সালাম, সালাম সালাম, ঠিক আছে ভাই ঠিক আছে। তখন বিশ্বনবী বললেন, তুমি যে ওয়ালাইকুম সালাম বলেছো, তোমাদের এই গালাগালির মাঝখানে আল্লাহ তাআলা একজন ফেরেশতা ঠিক করে দিয়েছেন, ও যতগুলি গালি দিচ্ছে তুমি তার জবাব দিচ্ছ না। ফেরেশতা তার তোমার পক্ষ হয়ে তার গালিগুলি জবাব দিয়ে যাচ্ছে। তুমি যখন বলে ফেললে ওয়ালাইকুম সালাম, ফেরেশতা বলে না, লা বাল আলাইকুম সালাম, তার জন্য শান্তি না, বরং তোমার জন্য শান্তি। আনতা হাক্কিহি, তুমি তো শান্তি পাওয়ার যোগ্য, কারণ সে প্রচন্ড পরিমাণ গালি দিচ্ছে, কিন্তু তুমি তার গালি রিপিট করছো না, তুমি বলতেছো ঠিক আছে রে ভাই ঠিক আছে। এভাবে তোমার এটা দুর্বলতা নয়, বরং কোরআনের আয়াতের বিধান তুমি পালন করলে ওয়াইদা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালাম। ওই মুমিন বান্দারা সে গালির পরিবর্তে পাল্টা গালি না দিয়ে সালামা সালামা বলে, কারণ সে জানে যে জাহেল মানুষ, যতই বুঝাই সে বুঝবে না, উল্টা আমাকে আরো অপমানিত করবে। সেই ক্ষেত্রে এটা পরাজয় নয়, বরং সালামা সালামা বলার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাজটা কঠিন, কাজটা সহজ না। ও যদি একটা গালি দেয় আমি দেবো 3টা, ও যদি দেয় একটা মাইল আমি দেবো 3টা, এবং প্রতিযোগিতা চলে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা, এই আয়াতের ব্যাখ্যাটা হলো, একটা মানুষ ধরেন একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আরেকজন সাধারণ একেবারে জ্ঞান নাই, আমি উদাহরণ দিলাম, জ্ঞান নাই, সাধারণ কিছুই বোঝে না। সে যদি আপনার সাথে কোনো অনেক সময় বাসে তর্ক বিতর্ক লেগে যায়, ভাড়া নিয়ে 5 টাকার ভাড়া 10 টাকার ভাড়া, অনেক সম্মানিত মানুষ, এই যে তর্ক লাগে, এখন কন্ট্রাক্টর হয়তো এমন কিছু বলে ফেলে, এমনকি হাতও ঝেড়ে ফেলে, এই যে একটা প্রেক্ষাপট তৈরি হলো, এক্ষেত্রে ওই ভদ্রলোকের কাজটা কি? কোরআন শরীফ বলে দিচ্ছে, ওয়াইজা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালাম। ঠিক আছে, এটা আপনার দুর্বলতা নয়, এটা তাফসীরে এসেছে। এটা কিন্তু অনেকে বলে না, এ আমারে কইলো আমি তার 6টা লাগাই দেব, না, এটা হলো শালীনতা। এক। দ্বিতীয় তাফসীর হলো, যখন ছোট মানুষ, যাদেরকে জাহেল বলা হয়েছে, ছোট ছোট বাচ্চা বুঝে না, ছোট বাচ্চা যদি একটা কিছু করে ফেলে, ঘটনা কোন একটা অপরাধী করে ফেলে, তখন বড় মানুষ গিয়ে অনেক সময় ছোট ছোট বাচ্চারা ঝগড়াঝাটি করলো, গার্ডিয়ান লেভেল এসে মারামারি লেগে পুরো এলাকা মারামারি রণক্ষেত্র হয়ে যায়, হয় না এরকম অবস্থা হয়ে যায়। কোরআন এক্ষেত্রে বলছে ওয়াইজা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালাম। যারা মূর্খ বা ছোট মানুষ, তারা যদি তর্কে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর রহমানের বান্দারা সেক্ষেত্রে কাজটা করে কি, ঠিক আছে ভাই ঠিক আছে, অথবা বাবা তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে তোমার তাই মেনে নিলাম, এটা দুর্বলতা নয়, এটা হলো মুমিনের লক্ষ্য। এবং সেই মুমিনটাই জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কামরার অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم جاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো, তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত যখন আসে সিজদা এবং কিয়াম অর্থাৎ নামাজে কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ। রাত আসলে মুমিনরা, আল্লাহর প্রিয় বান্দারা সিজদায় দাঁড়িয়ে সিজদায় পড়ে যায়। কিয়াম আর কোন আল্লাহ তাআলা এখানে সুজদা ও কিয়ামা বলেছেন, সিজদা এবং দাঁড়ানো, অর্থাৎ তারা সিজদায় পড়ে যায়, দাঁড়িয়ে থাকে ইবাদত করে। রাত আসলে তখন তারা রাত্রে, বিশেষ করে রাতের শেষ প্রহর যখন চলে আসে, তখন আর বিছানায় থাকে না। আল্লাহ বলছেন সূরা সিজদা 16 নম্বর আয়াত, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা করে নেয়। জুনুব মানে হলো পিঠ, পার্শ্বদেশ, ওই পার্শ্বদেশটা বিছানা থেকে আলাদা করে নেয়। রাতটা যখন আসে তখন তারা বিছানায় যায় না, বিশেষ করে রাতের শেষ অংশ যখন চলে আসে। কোরআন কারীমে
সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون রহমানের বান্দারা রাতের অল্প অংশ শুধু তারা ঘুমায়, বেশিরভাগ সময়টাই জেগে থাকে। বিশেষ করে وبالأسحار هم يستغفرون সাহরির সময়টা তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আসহার মানে কি? সাহরুন থেকে আমরা বলি না রমজানে যে সাহরি, এই সাহরির সময়টা আমরা শেষ রাতে উঠি নাকি সূর্য ওঠার পরে উঠি? শেষ রাতে উঠি, এটাকে সাহরি বলা হয়। কোরআন বলছে ওয়াবিল আসহার হুম ইস্তাগফিরুন, শেষ রাতটা যখন হয় তখন তারা উঠে যায়, উঠে আল্লাহর কাছে ইস্তাগফিরুন, আল্লাহর কাছে তার গুনাহ, তার আমলের জন্য, তার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। বুখারীতে হাদিসটি আছে, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يضمى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له رواه البخاري। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে তানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাদের রব দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশ মানে কি? দুনিয়ার আকাশ কোনটা? বলতে পারেন দুনিয়ার আকাশ, আল্লাহ শেষ রাতে দুনিয়ার আকাশে চলে আসেন, বুখারীর হাদিস। তাহলে দুনিয়ার আকাশ কোনটা? আকাশ কয়টা আছে আমাদের মাথার উপরে? আকাশ কয়টা? দলিল আছে নি? 7টা আকাশ যে আছে, দেখছেন কোন সময়? দেখেন না, একটা না আমরা দেখি, কিন্তু 7টা যে আছে দলিল কোথায়? কোরআনে আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা ইরজি'il বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সূরা মুলকে আল্লাহ বলেছেন, তিনি তো আল্লাহ যিনি স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। স্তরে স্তরে আকাশ কয়টা? 7টা। এই 7টা আকাশের মধ্যে প্রথম কোনটা? এটাকে হাদিসে সামাই দুনিয়া বলা হয়েছে, দুনিয়ার আকাশ। কোরআন কারীমে সূরা মুলকে আছে, আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি দুনিয়ার আকাশটাকে অনেক তারকারাজি দ্বারা সাজিয়েছি। দুনিয়ার আকাশ কোনটা? যেটা আমরা দুনিয়া থেকে দেখি। দুনিয়া শব্দের একটা অর্থ হলো কাছের আকাশ, তার মানে হলো এই আকাশটা আমাদের কাছে, এর উপরে আরো 6টা আকাশ আছে। এই আকাশকে আল্লাহ বলছেন দুনিয়ার আকাশকে অনেক তারকারাজি দ্বারা সাজিয়েছি। রাত্রের শেষ তৃতীয়াংশ যখন আসে তখন রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ। শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন, এসে বান্দাদেরকে ডাক দেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কে আছে যে আমার কাছে দাবি করবে, আমাকে ডাকবে, আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে কিছু চাইবে, ফাস্তাজিবা লাহু, আমি তার আহ্বান, তার দোয়া আমি কবুল করে ফেলবো। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু, এমন কে আছে যে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া প্রত্যাশাকে পূরণ করে ফেলবো। আমাইয়াসতাগফিরুনি ফাগফির লাহু, এমন কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। পারা যাবে, উঠা যাবে, শেষ রাতে উঠা যাবে। হুজুর শেষ রাতে উঠবে, ঘুমাইতে ঘুমাইতে ফজরও পার হয়ে যায়, আছে না নাই? ফজর পার হয়ে যায়, ঘুম ভাঙে না। বুখারীতে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন হাত্তা আসবাহা, এমন ঘুম ঘুমাইল, ঘুম থেকে আর জাগে না, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, এখনো ঘুম থেকে উঠে না। তার অবস্থা কি হবে? বিশ্বনবী বলেন বালা শাইতানু ফি উজনাইহি, শয়তান তার 2 কানের ভিতরে পেশাব করে দেয়। নাউযুবিল্লাহ। শয়তান তার 2 কানের পেশাব করে দেয়, আছে না নাই? তো হুজুর কত এটা ঘুমাইলাম, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেছে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি,
জেগে হয়নি সকাল, ঘুম এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? তার মানে হলো সূর্য উঠে যায়, এমন অনেক মানুষ ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে না, আল্লাহর প্রিয় বান্দা নয়। রাসূলুল্লাহ বলেছেন বাগা শয়তান ফি উযনাইহি, এই স্বভাব যার, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়, বলে নাউযুবিল্লাহ। তার মানে হলো মুমিন রাত্রে শেষে উঠে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, বিছানা থেকে তার পিঠটাকে আলাদা করে নিবে, কারণ মালিক তো চলে আসছে, মালিক চলে আসছে দুনিয়ার আকাশে এসে। আল্লাহ বলতেছেন বারবার, বান্দারা তোমার কি প্রত্যাশা আছে আমার কাছে, তুমি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। তো যেখানে মালিক চলে এসেছে, মাওলা চলে এসেছে, একটা বান্দা কিভাবে যদি তার হৃদয়ে মালিকের প্রতি মহব্বত থাকে, ঘুমায়া থাকতে পারে না, ফজর চলে যায়, তাহাজ্জুদে তো উঠতে পারলই না, ফজর চলে যায়, ঘুম ভাঙে না, শয়তান তাকে কিভাবে ধরেছে? রাসূল বলেছে যখন কোনো বান্দা ঘুমাইতে যায়, বুখারীতে হাদিসটি আছে, বুখারী এবং মুসলিম দুই জায়গায় আছে হাদিস, যখন ঘুমাইতে যায়, বান্দাটা যখন ঘুমাইতে যায় তখন শয়তান আসে, শয়তান তার কাফিয়াতের আসিহি, মাথার পিছন দিক থেকে আসে, আয়েশা চুল ধরে ধরে, সবার, এটা সবার জন্য, আয়েশার চুলটা তিনটা গিট্টা দেয়, সালাসা ওয়াকাত হাদিসে আছে তিনটা গিট্টা মারে, তিন গিট্টা মেরে ঘুম পাতায় দেয়, এবার ঘুমাই গেল। যখন সকাল হয় তখন যদি এই বান্দাটা উঠে, যখন সকাল হয়ে যায়, যখন বান্দাটা ঘুম থেকে উঠে, তখন যদি সে উঠে সাল্লাহ, যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, সুম্মা তাওয়াদ্দা, ওযু করে, সুম্মা সাল্লাহ, এরপরে সালাত আদায় করে, তাহলে ইন হাল্লাত উকদা, তখন তার যে গিট মারছিল শয়তান, সবগুলি গিট খুলে যায়। আর যদি সে এটা না করে, তাহলে ওই যে গিট শয়তান মেরে দিয়ে রাখছে, এই গিট নিয়ে সে উঠে সারা দিন সে শয়তানের ওয়াসওয়াসায় থাকে, শয়তানের সংস্পর্শে থাকে। সেই জন্য আল্লাহর প্রিয় বান্দারা ঘুম থেকে উঠে যায়, বিশেষ করে শেষ সময়ে, রাতের যখন শেষ প্রহর আসে তখন সে ঘুম থেকে উঠে যায়। এটা হলো আল্লাহর মুমিন বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য। আবার আসি আমরা 1 নম্বর বললাম, যখন সে আল্লাহর এই জমিনে হাঁটে অত্যন্ত বিনীতভাবে, নম্রভাবে হাঁটে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম, যখন কোন মূর্খ ব্যক্তি, কম জ্ঞানী ব্যক্তি, ছোট মানুষ তার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, সে বলে সালামা সালামা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আর তৃতীয় হলো, যখন ওই মুমিন বান্দাটা ঘুমায়, রাত্রের শেষ অংশে সে ঘুম থেকে উঠে যায়, তার বিছানা থেকে তার পিঠটাকে আলাদা করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা এসে যান, আল্লাহ তাকে ক্ষমার কথা বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না। তিনি কি শেষ রাতে উঠতেন না? উঠতেন না, শেষ রাতে উঠতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে দাঁড়িয়ে থেকে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, বিশ্বনবীর পা দুটি ফুলে যেত। মা আয়েশা বলেন, আপনি এত বেশি দাঁড়িয়ে থাকেন কেন? قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ তাআলা আপনার জীবনের আগের পরের সব গুনাহ করে দিয়েছেন, এরপরে এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে হাত দিলেন, পা দিলেন, আকল দিলেন, দেহ দিলেন, এই আকল দেহ সব খরচ করে করে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে সেই মালিক আমাকে নেয়ামত দিয়েছে। সুতরাং ওই মালিকের জন্য শুকরিয়া জানাবে, সালাত আদায় করব, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আমার নবী যদি এভাবে তিনি রাত জেগে জেগে ইবাদত করতে পারেন, তাহলে আমরা কি পারবো? ইনশাআল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত নেই। আমরা 11টি গুণ এখানে আছে, কয়টা? লোকেশন দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, সূরা ফুরকান। আমাদের সময় যেহেতু কম, সূরা ফুরকান আয়াত 63 থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত চলে যাবে। সেখানে আল্লাহ তাআলা এই 11টি গুণের কথা বলেছেন। এই সবগুলি গুণ যারা অর্জন করবে, আল্লাহ শেষে দিয়ে বললেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু,
তাদের এই গুণগুলি অর্জন করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা স্পেশাল কক্ষ, গোরফাবানি কক্ষ, একটা কামরা, একটা কক্ষ, স্পেশাল কক্ষ তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। ওয়া ইলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে তাহিয়া, সালামা, অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়া বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করে বলি সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।